মঙ্গলবার সকালে বিলোনিয়া রেল স্টেশন এলাকায় সন্দেহজনক গতিবিধির কারণে TR07G02267 নম্বরের একটি গাড়ি আটক করে জিআরপি পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, তল্লাশির সময় গাড়ি থেকে কয়েক কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাড়িতে থাকা ৩ জন পালিয়ে গেলেও একজনকে আটক করা হয় বলে অভিযোগ। স্থানীয়দের বক্তব্য, আটকের কিছুক্ষণ পর বিলোনিয়া থানার এসআই প্রেমজিৎ রায় এবং আইবি কর্মী নেপাল নম ঘটনাস্থলে পৌঁছান। পরে আটক যুবক ও উদ্ধার হওয়া গাঁজা জিআরপি থানার ভিতরে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, ওই সময় সাধারণ মানুষকে থানার নির্দিষ্ট অংশে প্রবেশ করতে দেওয়া হয়নি। প্রত্যক্ষদর্শীদের আরও দাবি, কিছুক্ষণ পর সংশ্লিষ্ট পুলিশ কর্মীরা কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার পর আটক যুবকটি জিআরপি থানার ভেতর থেকে দৌড়ে পালিয়ে যায়। যুবককে ধরতে কয়েকজন স্থানীয় ব্যক্তি ধাওয়া করলেও পুলিশকে তৎপর ভূমিকা নিতে দেখা যায়নি বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে আর্থিক লেনদেনের মাধ্যমে আটক ব্যক্তিকে পালাতে সাহায্য করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন কয়েকজন অটোচালক ও স্থানীয় বাসিন্দা। তবে এই অভিযোগের কোনো স্বাধীনভাবে যাচাই করা তথ্য এখনও সামনে আসেনি। আমরা এখানে কাঞ্চনজঙ্ঘার অটো চালাই, এখানে থাকি। এই টাইমে ফুঞ্চিতে স্টেশনে গাঁজা ধরা গেছে। লগে লগে ঢুকলাম, দেখলাম সিভিল আছে, ফাঞ্জিত স্যার আছে, 4 নম্বর গোড়াত সিভিএল পুলিশের আইবি নেপাল কিতা জানিস টাইটেল স্থানীয় আছে, তারা ধরে রুমে ঢুকাইছে। তো আমরা ড্রাইভার স্যার ঢুকতে নামাইছে, আমরা জানলাই সাথে তারা কোনা বরাবর ঢুকে রেখেছে। এরপরে দেখি কদ্দুর ওরে দেখি ফাঞ্জিত স্যার গাড়ি লেগে গেছে গই নেপাল কথা আইবিও তার গই কবল আসামি ব্যাগছে রুমের ভিতর থেকে কেমনে ভাঙবে। এতটুকু ড্রাইভারের সামনে চোখে ভেতরাও তো দেখতে নাই, জনলা কেটে এত কিচ্ছু না কত দিয়ে আন্ধারে কত সাইজ না মানা করে বরাবর। এটা আরে এখন ওই গাঁজা বাজার গাড়ি ভাগছে নাকি? গাঁজা গাড়ি ভাগছে, এতটা পুলিশের সামনে থেকে কেন ভাগে গাঁজা বাজার গাড়ি? পুলিশ আছে, পুলিশের বেড়া ভিতরে ঢুকাইছে। আমরা রুমে দেখতাম, আমরা দেখব লাগে দেন। এখন গাঁজা বাজার গাড়িরা ভাগছে, তো ভাগছে ওই তো বন্ধ দিয়ে ভাগছে। তারা তো তদন্ত না করে তারাও গাড়ি লেগে গেছে। ঘটনার পর থেকেই স্টেশন চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, বিষয়টি নিরপেক্ষ ও উচ্চ পর্যায়ে তদন্ত করে প্রকৃত ঘটনা সামনে আনা হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।